ক্লাস 9 কোর্সে দেখি 10.1 কোর্সে দেখি 10.1 পেজ 146 পেজ। দেখো 3 দাগের অঙ্কটা বলছে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। ঘড়িটি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়। মানে 12% ক্ষতি মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 12 ইকুয়াল 88। তাহলে বিক্রয় মূল্য 176 টাকা, যেহেতু ঘড়ি বিক্রি করেছেন তাহলে বিক্রয় মূল্য 176, ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তা যেটা নির্ণয় করতে হবে, নির্ণয় ক্রয় মূল্য 100। তাহলে দেখো ঘড়ির বিক্রয় মূল্য বাড়ছে, তার মানে ঘড়ির ক্রয় মূল্য কী হবে? বেশি হবে। সেজন্য 100 ইন্টু 176/88। হ্যাঁ, তা 2 দিয়ে কাটলাম, এটা হলো 44, এটা হলো 88। 44 2 88। নেক্সট আমরা অঙ্ক করব 4 দাগ। বলছে আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনে। তার আনোয়ার বিবি কি হয়? 10টা লেবু 30 টাকায় কিনলো, প্রতি ডর্জন 42 টাকায় বিক্রি করেন। প্রতি ডর্জন অর্থাৎ 12টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 42 টাকা। তাহলে আনোয়ার বিবি আনোয়ারা বিবি 10টি লেবু কেনে, 10টি লেবুর ক্রয় মূল্য ইকুয়াল 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে? আনোয়ারা বিবির একটি লেবুর ক্রয় মূল্য 30/10, 3 টাকা। এই আনোয়ারা বিবির প্রতি ডর্জন 42 টাকা, মানে 12টি লেবু, আনোয়ারা বিবির 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা। আচ্ছা, তাহলে আনোয়ারা বিবির 12টি লেবুর বিক্রয় মূল্য কত? 42 টাকা। তার আনোয়ারা বিবির একটি লেবুর বিক্রয় মূল্য 42/12। তাহলে কি হচ্ছে? 2 দিয়ে কাটলাম, 2 × 12, 2 × 2 = 4, 2 × 1 = 2, 3 × 2 = 3 × 7, 7/2, 3.5 টাকা। অর্থাৎ আনোয়ারা বিবি 3 টাকায় লেবু কিনেছে আর বিক্রি করেছে কত? 3 টাকা 50 পয়সা। তাহলে আনোয়ারা বিবির তিন টাকায় লাভ হয় 3.5 মাইনাস 3, 0.5 টাকা।
আনোয়ারা বিবির 1 টাকায় লাভ হয় 0.5/3। আনোয়ারা বিবির 100 টাকায় লাভ হয় 0.5/3 ইন্টু 100। পয়েন্ট তুললাম, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে একটা সংখ্যা বলে একটা শূন্য, 0 0 কেটে যাবে, তার 5 10 কে 50। এখানে অঙ্কে বলা আছে যে আনোয়ারা বিবির শতকরা লাভ। যেহেতু আনোয়ারা বিবি 3 টাকায় লেবু কিনে, প্রতি পিস 3 টাকায় লেবু কিনে 3.5 টাকায় বিক্রি করছে, সেই জন্য 3 টাকায় লাভ হয় 0.5 টাকায়। 1 টাকায় কত লাভ হবে এবং 100 টাকা শতকরা লাভ নির্ণয় করতে বলেছে বলে। তাহলে 50কে আমি এখন 3 দিয়ে ভাগ করব। 3 1 3, 3 6 18, 16 15 2/3 টাকা। ওকে, নেক্সট 5 দাগ। অমল কাকু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন। 5 দাগের অঙ্কটা হচ্ছে অমল কাকু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন। আচ্ছা, 20% ক্ষতিতে, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। ছবিটি তিনি কত টাকায় কিনেছিলেন? ছবিটি তিনি কত টাকায় কিনেছিলেন? তা লেখো। মনে করি ছবিটি তিনি, মনে করি অমল কাকু ছবিটি X টাকায় কিনেছিলেন। তোমরা এটা 100x নিয়েও করতে পারো। তা আমরা x নিয়ে করলাম, তোমরা 100x নিয়ে করবে। তা দেখো, মনে করি ছবিটি অমল কাকু X টাকায় কিনেছিলেন। এখন 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, এখন 20% ক্ষতিতে বিক্রয় মূল্য x মাইনাস x ইন্টু 20%। কুড়ি বাই 100, এক বাই 4, সরি 1/5। x গুণ 1 মানে x, 5 গুণ x, কুড়ি % ক্ষতিতে বিক্রয় মূল্য 4x/5 টাকা। তারপরে দেখো, তোমরা একটু দেখে নাও ভালো করে। বলছে অমর কাকু 20% ক্ষতিতে বিক্রি করেন একটা ছবি, যদি তিনি 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন তাহলে 5% লাভ হতো। তাহলে এবার লিখবো 20% ক্ষতিতে বিক্রয় মূল্য আমি পেয়ে গেছি কত, 4x/5। কীভাবে পেলাম? x মাইনাস x ইন্টু 20%। সিমিলার ওয়েতে লিখব 5% লাভে, 5% লাভে বিক্রয় মূল্য। ওকে, তাহলে কী হবে? x প্লাস x ইন্টু 5%। পাঁচ একে 5, x ইন্টু 1, তাই 20 গুণ x
21x/20 এত টাকা। ওকে, নেক্সট প্রশ্নানুসারে তাহলে আগেরটা কত এসেছিল? 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 4x/5 221x/20 21x - 200 5 আর 20 লসাগু করব। তাহলে কত হচ্ছে? 5 আর 20, 5 দিয়ে 20কে ভাগ করব। 4 হচ্ছে 4 × 4 = 16। 20 দিয়ে 20কে ভাগ করলে 1 হয়, তাহলে 21x - 200 -5x 20 200 -5x - 200 × 20 -200 20/-5 5 4 20। তার কত হবে? দেখো 800 টাকা। কি বলছে? তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন? লিখব অতএব অমল কাকু ছবিটি 800 টাকায় কিনেছিলেন। তাই দেখে নাও অঙ্কগুলো। 5% লাভে বিক্রি, প্রথম দিয়ে দেখে নাও। মনে করি অমর কাকু ছবিটি x টাকায় কিনেছিলেন, যেহেতু 20% কি বলছে 20% ক্ষতিতে বিক্রি করে, সেখানে x - x × 20% সলভ করে এসছে 4x/5 টাকা। 5% লাভে বিক্রয় মূল্য আমরা পেলাম 21x/20। এইবার যেহেতু এখানে বলেছে না যে যদি তিনি 200 টাকা বেশি মূল্যে বিক্রি করেন তবে 5% লাভ হতো, সেই জন্য যে টাকায় বিক্রয় করেছেন তার সঙ্গে 200 যোগ করে দিয়েছি। বাদ বাকিটা ক্যালকুলেশন। আলটিমেট অঙ্কটা সহজ, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। ওকে।